হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি আলু মাছ দিয়ে একটা রেসিপি। তো মাছগুলো আমার আগে থেকেই লবণ হলুদ মাখা ছিল। আমি এখন কড়াইতে তেল গরম করে একে একে সব মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তাই মাছগুলো আমি তুলে রাখবো। আর এদিকে আমি একটা অন্য কড়াইতে সেই মাছের তেলটাই দিয়ে দেবো। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর সঙ্গে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এরপরে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব ফুলকপি আলু, আর আমি সঙ্গে একটা টমেটোও নিয়েছি, টমেটোটাও অ্যাড করলাম। দেওয়ার পরে একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি এগুলো একটু নাড়াঘাটা করে নেব, কারণ ফুলকপিটাকে ভালো করে মশলার সাইজে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সঙ্গে 5-6টার মতো কাঁচা লঙ্কা। তো এগুলো দেওয়া হয়ে গেলে আমি একটুখানি নাড়াঘাটা করে নিয়ে একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে একটুখানি যেন মশলাটা কষিয়ে নেওয়া হয়, ফুলকপিটা কষিয়ে নেওয়া হয়। ফুলকপিটা কষা হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, যেন এই জলের মধ্যে ফুলকপিটা সিদ্ধ হয়। তো ঢাকা তুলে আমি এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি, তাই আর তোমাদের দেখাতে পারি নাই। তো ফুলকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে, মাছও দেওয়া হয়ে গেছে। সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিলাম 12 মশলা। তো 12 মশলা দেওয়া হয়ে গেলে আমি আর একটুখানি ঢাকা দিয়ে দিলাম। এরপরে ঢাকা তুলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। আর ঘিটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতে পারো, ঘি দিলে একটু ভালো লাগে তাই দিলাম। আর আজকে রেসিপি এটুকু। কেমন লাগলো? বাই, টাটা।